আমরা এসেছি কোরআন শিক্ষা। আমরা মনে করি সাধারণ লোকজন যদি হয় তাহলে আমাদের আপত্তি নেই। পরে দেখা যাচ্ছে যে সব শিবিরই এই অত্র চৌরাঙ্গা জেলায় যারা ক্যাডারভুক্ত শিবিরই মেয়ে আছে তারা এখানে প্রশিক্ষণ নিচ্ছে। 1 টাকা একটা সাদা গাড়ি, সেই গাড়িতে অস্ত্র ছিল, অস্ত্র রিটার্নিংও কিনে হচ্ছে, সেই গাড়ির সাথে দৌড় মেরেছে, আমরা ঠেকাতে পারিনি। এখানে অস্ত্র ছিল সেখানে, সে গাড়ি সে ছুটে দৌড় মেরেছে, তারা গাড়ি কিনে নিয়ে দৌড় মেরেছে ভেতর থেকে, আমরা তাদের হলে ঠেকাতে পারিনি। কি করতে এসেছিলেন? ভাই এখানে পাশে আমাদের বাসা। সকালে 8টার পরে দেখি এখানে অনেক গাড়ি, আমরা মনে করি হয়তো কোনো মিটিং টিটিং হচ্ছে। আমরা আসলাম, এসে তাদের জিজ্ঞেস করছি এটা কি বলছে, আমাদের এটা কোরআন শিক্ষা প্রতিষ্ঠান। হ্যাঁ বলছে আমরা কোরআন শিক্ষা, আমরা এলাকারই, আমরা কোরআন শিক্ষা নিতে পারি কোরআন শিক্ষা। পরে আমাদের দেখার পর প্রশাসন আসলো, আসার পরে 2টা কালো গাড়ি ছিল, ওরা ঝিলকি দৌড় মারলো মানুষজন না মেনে। তখন আমাদের মনে সন্দেহ, প্রশাসনের মনে সন্দেহ। তখন আমরা জানতে পারছি আলমডাঙ্গা, জীবননগর বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে এখানে এনারা মনে হয় কোনো প্রশিক্ষণ চলছিল, যেটা কোরআন শিক্ষার আলোকে চালানোর চেষ্টা চলছিল। যদি তারা ভালো হয় তারা পালালে কেন? 2টা কালো গাড়ি কেন পালালো বলতে হবে। আমার মনে যদি দোষ না থাকে আমি বুক চিতিয়ে থাকবো, করেন গুলি করেন, তারা কেন পালিয়ে গেল? দেশের আমাদের মা বোনদেরকে রাস্তায় নিয়ে আনা হচ্ছে, এই কোরআনের কথা বলে আমাদের মা বোনকে রাস্তায় নিয়ে আনা হচ্ছে, যেটা আমরা জানি না। মডেল মসজিদের সামনে মানে গ্যাঞ্জাম ফ্যাসাদ হচ্ছে। পরবর্তীতে আমরা আসি, এসে দেখি অনেক মহিলা লোক। পরে আমরা জিজ্ঞেস করি এরা কারা, পরে শুনি যে এরা জামাতের লোক। এরা এখানে কি মিটিংয়ে বা কি কারণে আসছে এটা আমরা জানি না, বা এদের অনুমতি আছে কিনা এটা ইউনো মহোদয় বলতে পারবেন, এটাও আমরা জানি না। পরবর্তীতে যাতে কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ না হয়, আইন শৃঙ্খলার অবনতি না হয়, তাদেরকে আমরা বের করে দিচ্ছি, তারা চলে গেছে। এখন আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে। সেখানে দামোদর থানার অফিসার ইনচার্জ থাকা সত্ত্বেও কাউকে ঠেকাতে পারছে না তিনি। একদম গুটি করে ভালো বল সামনে আয়। যে বিষয়টা আপনারা অবতারণ করেছেন সেটা আসলে আমার জানা ছিল না, পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে আমি জানতে পেরেছি। আসলে উনি যে পারমিশন নিয়েছেন কার কাছ থেকে আমার জানার জন্য, আমি এই প্রতিষ্ঠান প্রধান হিসাবে আমার কাছ থেকে তিনি কোনো পারমিশন নেননি। তো আমি, আপনারা তো শুনেছেন, তাকে ডেকে তিনি কার পারমিশনে বা কী ধরনের প্রোগ্রাম করছেন সেই বিষয়ে বিস্তারিত জানাতে বলেছি। বিস্তারিত জেনে যদি আমরা তদন্ত করব, তদন্ত সাপেক্ষে যদি তার দেখি যে কোনো ব্যত্যয় হয়েছে, আইনের ব্যত্যয় হয়েছে, তাহলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে পদক্ষেপ নেব, আইনগত ব্যবস্থা নেব।